ইদানিংকালে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের সংবিধান, জুলাই সনদ, সংবিধানের আর্টিকেলস, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট, এই সমস্ত টেকনিক্যাল টার্ম শুনে বেশিরভাগ মানুষের মাথা ঘুরে। আমরা যারা একটু রিসার্চ করি, কত কিছু কষ্টমষ্ট করে মনে রাখি, তারপরেও মাথায় তালগোল পাকিয়ে যায়। তো এই প্রসঙ্গে একটা জিনিস মনে পড়েছে, সেটা হচ্ছে যে অফিস আদালতে যদি কোনো সময় মিটিংয়ে বসি, কেউ যদি সাংঘাতিক টেকনিক্যাল টার্মে কথা বলা শুরু করে, তো মিটিংয়ের মধ্যে সবসময় দেখবেন দু একজন আছে যারা একটু ফানি টাইপ, সামহাও কঠিন জিনিসকে সহজ করে কথা বলতে পারে। তো হয়তো বলে বসে যে ভাই একটু প্লেন ইংলিশে বলেন, অর্থাৎ আমরাও যেন বুঝতে পারি, কারণ আপনি এত টেকনিক্যাল টার্ম বললে তো এত কিছু বুঝবো না। তা আমাদের সালাউদ্দিন সাহেবকে বলবো যে ভাই একটু সহজ ইংরেজিতে বা সহজ বাংলায় বলেন। এত সংবিধান, আর্টিকেল, জুলাই সনদ, অধ্যাদেশ, অর্ডিন্যান্স, এত কিছু বলে মাথা পাগল হয়ে যাচ্ছে। উনি সবসময় বলেন জুলাই সনদ মানি, কিন্তু বাস্তবায়ন আদেশ মানি না, বাস্তবায়ন অর্ডিন্যান্স মানি না, গণভোট মানি না। তো কোনটা যে মানেন না, আমাদের মতো লোকজনেরই বহুত কঠিন হয়ে যায়। উনি নিজেই বলেছেন যে কিছু কিছু অর্ডিন্যান্স বা আদেশ পড়তে, ওই যে গণভোটের আদেশ পড়তে ওনার 3-4-5 ঘন্টা লাগছে বুঝতে। তো চিন্তা করেন আমাদের মতো আম আদমি যারা, তাদের কি অবস্থাটা হবে। তার থেকে সিম্পল বাংলায় মানুষকে বলেন যে জুলাই সনদে যেই জিনিসগুলি আছে সেগুলি আমরা বাস্তবায়ন করব। কেমন করে করবেন, কবে করবেন, কোন জিনিসগুলি করবেন, সিম্পল ভাষায় বলেন। অত কঠিন করার তো দরকার নেই। সারাক্ষণ এত আর্টিকেলের নাম নিলে তো কাজ হবে না। যেমন তত্ত্বাবধায়ক সরকার কবে করবেন না করবেন, প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের পাওয়ার শেয়ারিংয়ের কাম করবেন না করবেন, তারপরে ওই যে প্রাইম মিনিস্টারের 2 টার্মের জিনিস কবে করবেন, কিংবা আপনারা যেগুলি নির্বাচনী ইশতেহারে দিয়েছিলেন মেজর জিনিসগুলি, বিভিন্ন সংস্কার, সবসময় তা বলেন আগে সংবিধান সংস্কার করবেন, তো সেটা কবে করবেন একটু সোজা বাংলায় বলেন, তাহলেই তো মানুষের মাথায় আর এত টেনশন হয় না। আমি বলবো সিম্পল প্লেন বেঙ্গলিতে বলেন, প্লেন ইংলিশে বলেন। যে জুলাই সনদের যে 20-50টা জিনিস আছে, আমরা একটা টেবিলের মতো করেছি, এই 5টা জিনিস আগামী 2 অধিবেশনের মধ্যে করব। এই 5টা জিনিস দেখাশোনা করা লাগবে, এগুলি 6 মাসের মধ্যে করব। বাকি 10টা জিনিস আরও বেশি বিচার বিশ্লেষণ করা লাগবে, আগামী বছর করব। এই কয়টা জিনিস মনে হচ্ছে সুবিধা হবে না, আপার হাউস এটা ওটা করতে ইচ্ছা করতেছে না, দেশের পরিপ্রেক্ষিতে এটা করব না। তো এরকম 20-50টা জিনিসকে সুন্দর করে টেবিল আকারে দিয়ে দেন আমাদের সাধারণ মানুষের জন্য, বিরোধী দলের জন্য, তাহলে বুক ফুলে বাইরে যা বলতে পারবেন যে ভাই অত আদেশ, অর্ডিন্যান্স, সংবিধান, অ্যামেন্ডমেন্ট, এত কিছুর দরকার নেই। সিম্পল কথা হচ্ছে জুলাই সনদে যে 20-50টা জিনিসের কথা বলেছিল সেগুলি সবই করব। আগে যেমন বলেছি এখনও বলছি, এই যে একটা রূপরেখা দিয়ে দিলাম, আগামী 3 মাসে করবো এই কটা, 6 মাসে করবো এই কটা, 10টা করবো আগামী বছর, আর 10টা করবো 2 বছর পরে। এরকম একটা রূপরেখা দিয়ে দেন, এদেরও সবার মুখে কুলুপ এঁটে যাবে। আর আমরাও আপনাদের পক্ষে বসে বলবো যে হ্যাঁ দেখো, বিএনপি বলেছে যে ওরা জুলাই সনদ ধারণ করে, জুলাই সনদের সব ইমপ্লিমেন্ট করবে। এত সংবিধানেরও দরকার নাই, আর্টিকেলসেরও দরকার নাই, এত এটা মানি সেটা মানি না, সেটা মানি ওটা মানি না, কোনটা কে করেছে, এত কিছু তো বলার দরকার নেই। আমাদেরকে একটু সিম্পল বাংলায় বলে দেন, রূপরেখা দিয়ে দেন, তাহলে কাজ হয়ে যাবে। ইউনুস গভর্নমেন্টের আমলেও বলেছিলাম যে বাচ্চা বসছো যখন, রূপরেখা দিয়ে দাও যে এই কয়েকটা জিনিস সংস্কার করব, এই কয়েকটা মেজর জিনিস অ্যাচিভ করব, এই টাইম লাইনের মধ্যে ইলেকশন করব, তাহলে সব মানুষ সন্তুষ্ট মনে সেগুলির পিছনে লেগে থাকতো না। তালবাহানা, কোনটা যে করবে না, কবে ইলেকশন করবে, কবে করবে না, খালি এসব হ্যাঙ্কি প্যাঙ্কি করতে করতে শেষে অলমোস্ট পিটুনি খাওয়ার সময় হয়েছে যখন, তখন ইলেকশন দিয়েছে। মইনিউরাও তাই করেছিল 111-এ, -2 করবে, তো ফাজিলগুলি -2 করলে -2 করো, কেমনি প্ল্যান প্রোগ্রাম করো, সেগুলি নেয়, একে ধরে ওকে মারে, একে জেলে নেয়, তারপরে শেষে এমন অবস্থা হয়েছে লেজো গোবরে পাকে, সেগুলিকেও বাঁকতে হয়েছে। তো বিএনপি গভর্নমেন্টকেও বলবো যে ভাই এই সারাক্ষণ এত ওই আইন কানুন দেখায়েন না, এত সংবিধান দেখায়েন না। দেশের 20 কোটি মানুষের মধ্যে 19 কোটি লোকই সংবিধান এত বুঝে না, বুঝার টাইমও নেই। মানুষ খেটে মেটে খাচ্ছে, ইনকাম করতেছে, কোনো মতে দিন চালাচ্ছে, টিভির সামনে বসতেছে, নিউজ পেপার নিচ্ছে,
অল দে ওয়ান্ট টু সি যে মেজর যেই কথাগুলি সবার মুখে ছিল, যেগুলি করলে দেশের উন্নতি হবে, আগামী সরকার ব্যবস্থার উন্নতি হবে, যে কয়েকটার নাম বললাম সেই কয়েকটা সুন্দর করে একটু টেবিল করে বলে দেন। এত সংবিধানেরও দেখানোর দরকার নেই, সংস্কারেরও দরকার নেই, অনুচ্ছেদেরও দরকার নেই, সেগুলির জন্য তো আপনারা আছেন। এখন যদি হসপিটালে গেলে সার্জন বলে যে এখানে কাটতে হবে, ওখানে কাটতে হবে, এই ভেইন একটু কাটতে হবে, এত কথা তো দরকার নেই। আপনাকে দিয়ে দিছি, লিখে দিছি যে ভাই আমার রুগীকে অপারেশন করে হার্টটা ঠিক করে দেন, দ্যাটস অল। আপনাদেরকে সংবিধানে সংসদে পাঠিয়েছি, কি কি করা লাগবে সেটা আপনারা করেন, খালি আমাদেরকে বলে দেন, চিন্তার কিছু নেই। যা যা জুলাই সনদে আছে যেহেতু ধারণ করি, ইনশাল্লাহ আগামী 2 মাস 4 মাস 6 মাস 1 বছরের মধ্যে 2 বছরের মধ্যে এই সিকুয়েন্সিয়ালি এভাবে সব ইমপ্লিমেন্ট করে দিব। নিশ্চিন্তের থাকেন, আমাদের উপর ভরসা রাখেন। তাহলে এই সারাক্ষণ এত ফেনা তুলতে হবে না সংসদে, ওদের সাথেও যুদ্ধ করতে হবে না, জনগণের সাথেও যুদ্ধ করতে হবে না, আমাদের কোনো কিছু নিয়েই চিন্তা নেই। তো এখন থেকে একটু সোজা বাংলায়, প্লেন ইংলিশে, প্লেন বেঙ্গলিতে কথা বলার চেষ্টা করেন। আর কেমনে করবেন সেটা রূপরেখাটা দিয়ে দেন, দেখবেন আপনাদেরও শান্তি, আমাদেরও শান্তি, বিরোধী দলেরও শান্তি।